নিজ এলাকা ছেড়ে চলে গেলেন। খাইবারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হবে, জানেন ঘটনা? এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্বনবীকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেলে ফিরাতেন না, তিনি গেলেন। খাসির গোশত খেতে পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে পয়জন মিক্স করে দেয়া হলো, বিষ। এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন। ইন্তেকালের আগে তিনি বলেছিলেন, ওই যে খাইবারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে, ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে। এজন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু। তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবী, ওই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, 6 মাস অসুস্থ। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক চিনেন না? বান মারে না এলাকায়, নরসিংদীতে আছে, কি বলে এটারে, কি কয়? হ্যাঁ, কি মারে? বান মারে, জাদুটো না, এগুলো করেন আপনারা? এগুলো করেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো। তার মানে অত্যাচার, অনাচার, পরীক্ষার, বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই, ঠিক কিনা? তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে, বাধা বিপত্তি এগিয়ে সামনে যেতে হবে, তা না হলে তিনি নেতা হতে পারবে। তার সবগুলা গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ পড়েন। নেতা হওয়ার জন্য 3 নম্বর যে কোয়ালিটি লাগে সেটা হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। বক্তব্য দিতে জানা লাগে, বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই, ফাসাহাত, বালাগাত জানা চাই। নেতা যদি ভাষণ দিতে না পারে, এটা কি নেতা? কথা কয় না, এটা নেতা? এজন্য নেতা হইতে হইলে কি করা লাগে? ভাষণ দিতে জানা লাগে। দেখবেন যত বড় নেতা তত চমৎকার তার ভাষণ। 3 বছর জেল খাটলেন। মক্কা থেকে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে কেন গেলেন? জমি কেনার জন্য, তাই না? কথা কয় না। 10 বিঘা জমি কেনার প্ল্যান করছিলেন তায়েফে। হ্যাঁ, নিজের কোন লাভের জন্য গেছেন তায়েফে? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজের লাভের জন্য না। তায়েফবাসীরা যেন জাহান্নামে ফেরেশতাদের লাথি না খায়, তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, ওদেরকে বাঁচানোর জন্য, ওদের লাভের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। সেখানে তিনি ওয়েলকাম হন নাই, সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে। এমন তাবৎ কোনো অত্যাচার নাই বিশ্বনবীর উপর করা হয় নাই। 3টা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবীর, কি সুন্দর ছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। তিনি বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। মিলহুন থেকে মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়। আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? 3টা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে, রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আবু জাহেল তো আল্লাহ রাসূলকে লাল গালিচার সংবর্ধনা দিছিল, তাই না? হ্যাঁ, গোলাপ ফুলের বিছানা বানায় রাখছিল, তাই না? পাহাড় সম চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। নিজেকে প্রমাণ করে করে তিনি সামনের দিকে এগিয়েছেন, ঠিক কিনা? যেন তেন পরীক্ষা বিশ্বনবী দেন নাই। এমন এমন পরীক্ষা রব্বুল আলামিন বিশ্বনবীর কাছ থেকে নিয়েছেন, গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হয়েছে, হয় নাই? কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, গণক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আফতার, লেজ কাটা, নির্বংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সালাত পড়তেন, উটের পচা নারী বুড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো। 3 বছর শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। আপনি বন্দী ছিলেন কয় বছর? আমি ছিলাম কয় বছর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর বন্দী? এটা অর্থনৈতিক আগ্রাসন, সামাজিক বয়কট। এদের সাথে কারোর বিয়ে হবে না, এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না, এদের থেকে কিছু কিনবে না। প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন, ছাগলের গোশত খেলেন। দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন। তৃতীয় বছর গাছের পাতা, লতা পাতা, শিকড় আর ছাল খেয়ে বেঁচেছিলেন। The life is not a bed of roses. এই পৃথিবীটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। এই পৃথিবীতে কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়। পৃথিবীতে তোমাকে জানান দিতে হবে যে তুমি পৃথিবীতে এসেছো। কঠিন বিপত্তিকে, পরীক্ষাকে তুমি জানাও যে তুমিও কম শক্ত না।
বিশাল সম চ্যালেঞ্জ, আপনি এটাকে ডিঙ্গিয়ে চলে যেতে হবে। কোনো কিছু তাকে নাড়ায় না, সে অনড়। কোনো কিছুতে সে টলে না, সে অটল, সে নেতা। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও নবী, স্মরণ করেন সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম। প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আর এই কারণে ইব্রাহিমকে ফলাফল স্বরূপ আমি জানিয়ে দিলাম, ইব্রাহিম ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের ইমাম বানায়া দিলাম। নেতা বানায়া দিলাম। ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। When Allah test Ibrahim with some trials and he successfully overcome all the trials, and Allah said, Ibrahim, I'm gonna make you the leader. এর জীবনে পাওয়া যায় কিনা কোরআন সুন্নাহর আলোকে আমরা ক্রস চেক করব ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহর হাবিবের কাছে কোরআনের প্রথম 5 আয়াত নাজিল হলো। আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টা আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো, অন্তর কাঁপতে লাগলো। ভয় পেয়ে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, এমন এমন ঘটনা 5টি আয়াত কোরআনের এইমাত্র আমার কাছে হেরা পর্বতে নাজিল হয়েছে। আমার মনে হয় আমি বাঁচবো না, আমারে তোমরা কম্বল চাপা দাও। কি চাপা দাও? কি চাপা দাও? কম্বল চাপা দাও। জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো, আমার শীত লাগে, আমার ভয় লাগে, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, কখনোই আল্লাহ আপনারে অপদস্থ করবে না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, ও মুহাম্মদ, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। কে বলতেছে? স্ত্রী। কে বলে? স্ত্রী। কার ব্যাপারে বলে? হাজবেন্ডের ব্যাপারে বলে। প্রিয় ভাইরা, মনে রাখবেন, কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান, বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিয়েন, বড় সাহেবের ঘরের কাজের বুয়ার কাছ থেকে একটু খোঁজ নিয়েন, আর বড় সাহেবের বউয়ের কাছ থেকেও খোঁজ নিয়েন। এই 4টা সোর্স থেকে যদি আপনি বড় সাহেবের ইনফরমেশন নেন, সব আসল ইনফরমেশন বেরিয়ে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আল্লাহর শপথ, আমার তো এই আত্মবিশ্বাস আছে, আল্লাহ কখনো আপনারে অপদস্থ করবে না। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সব সময় সত্য কথা বলেন। আপনি সব সময় সত্য বলেন। মানুষ বোঝা টানতে পারে না, তাদের বোঝা আপনি টেনে মাথায় দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকসিবুল মা'দুম, যার উপার্জনের কিছু নাই, টাকা পয়সা নাই, তারে আপনি উপার্জন করে দেন। আপনি টাকা জমায়া মানুষের মধ্যে দান করেন। আগে আপনি ছাগল চড়াতেন, অল্প কিছু টাকা পয়সা পেতেন। এরপরে আমার ব্যবসায় স্টাফ হিসেবে আসলেন, আরো কিছু টাকা পয়সা পেলেন। এগুলো আমি দেখেছি, আপনি দেদার্স মানুষের জন্য খরচ করে ফেলেন। যার টাকা পয়সা আছে এগুলো আপনি মেহমানদারিতে খরচ করেন। আর যেখানে সত্য বিপন্ন, সেখানে আপনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। 6টা গুণের কথা বললেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, তখন উনি নবী হয় নাই, নবী যে হবেন এটা জানতেনই না। আল্লাহর ইলমে তিনি নবী, কিন্তু অফিশিয়ালি নবী হয়েছেন তিনি পৃথিবীতে 40 বছর বয়সে। ঠিক কিনা? তার মানে নবী হওয়ার আগেই, অফিশিয়ালি কোরআন আসার আগেই, অফিশিয়ালি নবুয়ত পাওয়ার আগেই আমার বিশ্বনবী জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা?
নেতা হন নাই, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। His mission is there, his vision is there, his work is there. নবী হন নাই, ওহী আসে নাই, কিন্তু কাজ বন্ধ ছিল। কথা কন, কাজ ঠিকই চলেছে। সে ছোট্টবেলা থেকে তিনি দানবীর, ছোট্টবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন, ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না, ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন। সেই ছোটবেলা থেকে ইয়াং বয়স থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। আছে নেতৃত্ব দিতে হলে সর্বপ্রথম যে কোয়ালিটিটা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে। কাজ, কেউ যদি নেতা হইতে চায় তার কি করা লাগবে? আমি প্রশ্ন করলে আমাকে উত্তর করবেন। নেতা হইতে হইলে আগে কি করতে হয়? কাজ। আগে কাজ, পরে নেতা। যে কাজ করে সে নেতা হয়। শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না, ঠিক কি না? বক্তব্য সর্বস্ব নেতা কি আমরা চাই? আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য 24 ঘন্টা, যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে, দিন রাত কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি বৈশিষ্ট্যের দরকার সেটা হচ্ছে আগে কাজ, পরে নেতা। আমি প্রশ্ন করব, আপনারা আওয়াজ করে উত্তর দিন। আগে কি? সবাই উত্তর দিতে পারেন নাই, আওয়াজ করে বলেন আগে কি, পরে কি? এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান। নেতার অনুসরণ করে যদি কেউ জাহান্নামী হয়, কিয়ামতের দিন সবাই নেতাকে দোষারোপ করবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে। আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন, নেতাদেরকে আগে জাহান্নামে ফেলেন, তারপরে নেতাদের পরে আমরা জাহান্নামে ঢুকবো। এজন্য প্রিয় ভাইরা, নেতা নির্বাচনের সময় সাবধান। যে কোনো নেতা, এটা রাজনৈতিক নেতা হতে হবে নট নেসেসারি, আমাদের সামাজিক কোনো অঙ্গ সংগঠনের নেতা, সামাজিক প্রতিষ্ঠানের নেতা, যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকবো। এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে শুধরে দেয়া, এটাও আমাদের দায়িত্ব। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ঠিক। মসজিদের ইমাম সাহেব, উনি মসজিদের নেতা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন তো, ইমাম মানে কি? আরো জোরে বলেন। ইমাম সাহেব জোহরের সালাতে 2 রাকাতের পরে বসার কথা, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, কি করবেন? কি করবেন? ইদা নাবা আহাদুকুম শাইউন ফি সালাতিকুম ফালিয়ুসাব্বিহ। পিছন থেকে আমরা সুবহানাল্লাহ পড়বো, ঠিক কিনা? যদি বাংলাদেশে আমরা কি পড়ে ফেলি? আল্লাহু আকবার পড়ে ফেলি, এতে কাজ হয়ে যায়। কাজ হয়ে যায়। ইমাম সাহেব বুঝতে পারে যে সামথিং গন রং, কোনো কিছু ঝামেলা হচ্ছে, ভুল হয়েছে, উনি শুধরে যায়। কিন্তু আসলে পড়তে হবে সুবহানাল্লাহ, তাসবিহু লিররিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। ইমাম ভুল করছে, পুরুষরা ধরতে পারলে পড়বে সুবহানাল্লাহ। পিছনের পুরুষ মুক্তাদিরা কেউ ভুল ধরতে পারে নাই, পিছনের মহিলারা ভুল ধরতে পারছে, ওনারাও শুধরে দিতে হবে, ঠিক কিনা? ওনারা কি করবে? এরকম তাসফিক করবে, শুধরে দিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, ইমাম সাহেব কেরাতে ভুল করলেন, 1 বার 2 বার 3 বার, ইমাম সাহেব বারবার আটকে যায়, পড়তে পারে না, তখন আমাদের দায়িত্ব কি? তাফতাহু আলাল ইমাম, ইমামকে ছুটাই দিতে হবে, শুধরে দিতে হবে, ঠিক কিনা? তো মসজিদের ইমাম যদি ভুল করে, মসজিদের নেতা ভুল করলে যদি শুধরে দিতে হয়, সমাজের নেতাও ভুল করলে শুধরে দেওয়ার দরকার আছে না নাই? এটাও শুধরে দিতে হবে নসিহতের মাধ্যমে। প্রতিটি মানুষ নেতাদেরকে নিয়ে দাঁড়াবে। নেতারা যদি গোল্লায় যায়, অনুসারীরাও গোল্লায় যাবে। নেতা যদি জাহান্নামে, অনুসারীও জাহান্নামে। নেতা যদি জান্নাতে যায়, অনুসারীরাও জান্নাতে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ বললেন সেদিন দুনিয়ার সব মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো, নেতা সহকারে দাঁড় করাবো। সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তারা তাদের আমল নামা পড়তে থাকবে, আর সেদিনকার বিচারে কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি কি একা একা দাঁড়াবেন? আপনার সাথে কে দাঁড়াবে? আওয়াজ করে আরো জোরে। এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। আহা, মক্কাকে এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম, হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায়, বারবার তাকায়, চোখের পানি ছাড়ে আর বলে মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী, প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমি জীবনও মক্কা ছেড়ে কোথাও যেতাম না।